সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। বাড়ি থেকে ব্লগ শুরু করলাম। ঘুম থেকে উঠেছি 8টার সময়, স্নান করেছি, বৃহস্পতিবারের ঠাকুর বাসন মেরেছি, পুজো দিয়েছি। তোমার দাদা বাজার করে নিয়ে এসছে, রান্না করেছি, মা আসলো, বসে চা খেলাম, রান্না বান্না কমপ্লিট, চা খাওয়া কমপ্লিট। এইবার শুধু রেডি হব আর যাব হচ্ছে সুমিদের বাড়ি। কেন যাব? তার কারণ হচ্ছে আজকে আমাদের শ্যুট আছে, সেটা হচ্ছে কোথায় জানো যাদবপুরে। তো সেখানেই যাব। আকাশ তো মুখ ভার করে রয়েছে, এখন জানি না কি হবে। যাই হোক, এখন বেরোবো, রেডি হব, সব কমপ্লিট হয়ে গেছে। এখন দেখি মা নিচে রুটি টুটি করলো কিনা, রুটি করলে রুটি খাবো, আর না হলে দেখি কি করি, সেটা পরে দেখছি। এখন আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। তোমাদের দাদা দেখো শিঙি মাছ নিয়ে এসছে বাজার দিয়ে। শিঙি মাছটা জলে ছেড়ে রেখেছি, আর এখানে ভাত আর ডাল হয়ে গেছে। এই যে ডাল, আর এই ছোট হাঁড়িতে ভাত করছি। ভাত একদম রাখা যাচ্ছে না, ভাত নষ্ট হয়ে যাচ্ছে। একটা আনারস নিয়ে এসছে দেখো, বাসন কোসন সব মাজা আছে। এই আনারসের রসটা আমার জন্য করে রেখেছে, বলছে আনারসের রসটা খাও। আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল, আলু দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে, যেটা হয়ে গেছে। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়েছি। তো দেখে মনে হচ্ছে ঝোলটা খুব টেস্টি হবে খেতে, জানো তো। তো হয়ে গেছে রান্না, এখন আমি রেডি হতে যাব। আকাশ কিন্তু এরকম মুখ ভার করে রয়েছে, ঠিক আছে। আর এই বাসন কোসন এখন আর মাজার আমার সময় হবে না, বাসন কোসন এখন আর মাজবো না, একেবারে রাত্রেবেলা এসে মাজবো, ঠিক আছে। চলো বেরোই, রেডি হই, রেডি হয়ে আবার আসছি। এখন এগুলো পরে থাকে, এরকম কিচ্ছু হবে না। হ্যাঁ, যাস না কেন রে? হচ্ছে না। চলো বাসনগুলো রেখে দিলাম, আর এখানে দেখো গ্যাস পরিষ্কার করে নিয়েছি। আর এই হচ্ছে মা একটা লেবু দিয়ে গেছে, কি সুন্দর দেখো কাগজ লেবুটা, আজকে আর কাটবো না। আর এই হচ্ছে মাছের ঝোল, ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো এইখানে দেখো অনেক, হ্যাঁ বেরিয়ে গেছে। এখানে অনেক শাড়ি কাপড় চোপড় বের করে রেখেছি, কি পরবো কিছুই বুঝতে পারছি না। যখন কোথাও যাই সত্যি কি পরবো কিছুই বুঝতে পারি না। এত শাড়ি এত শাড়ি এত শাড়ি, যখন কোথাও যাব সত্যি কোন শাড়িটা পরবো তখন মনে হয় আমার শাড়িই নেই। কোনটা পরবো কিছুই বুঝতে পারছি না। দেখো কত শাড়ি, এই এক থাক, এই এক থাক, কি পরবো কিছু বুঝতে পারছি না। যাই হোক, সময় হাতে আর বেশি নেই, এবার বেরোতে হবে। দেখি একটা সিলেক্ট করে নিয়ে বেরোই। এই যে বন্ধুরা, এইটুকুই রেডি হয়েছি। ও টিপ পরিনি, টিপটা পরবো, এর থেকে বেশি রেডি হব না। লিপস্টিক আর কাজলটা সুমিদের বাড়িতে গিয়ে লাগিয়ে নেবো, ঠিক আছে। এই যে একটা এই শাড়িটা পরেছি। চলো বেরোই, বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে যেতে হবে। আজকে নাকি প্রচুর বৃষ্টির অ্যালার্ট আছে, দেখা যাক কি হয়। চলো, আমি এরকম সিম্পলি ভালো লাগে, আমার সাজতে না একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। সাজলে আমাকে খুব বাজে লাগে দেখতে, এটা সত্যি কথা, একদম বাজে লাগে, একদম বাজে লাগে। এরকম থাকলেই আমার ভালো লাগে। চলো আর রেডি হয়ে, মানে আর কথা বলবো না, এবার বেরোই। টিপটা না পড়লে মুখটা পুরো অসম্পূর্ণ লাগে। আমার মুখ চোখের অবস্থা কি হয়েছে দেখেছো? ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। এই বৃষ্টি থামার অপেক্ষা করলে আমি যেতে পারবো না, বৃষ্টি থামার অপেক্ষা করলে হবে না। তোমার দাদা রেনকোট আর আমি ছাতা মাথায় দিয়ে রওনা দিই। এই যেখানে রুটি চলছে, আমার তো রুটি খাওয়া হয়ে গেছে, মা আমাকে আগেই দুটো করে দিয়ে দিয়েছে রুটি। আর ওইদিকে হচ্ছে কি তরকারিটার মধ্যে কি ছিল আমি বুঝতে পারিনি, কিসের তরকারি? আলু দিয়ে কি দিয়ে? আলু দিয়ে ঝিঙে দিয়ে। ঝিঙে একদম শুটকো হয়ে গেছে, কাটতে পারছি না, বসেছি এই দিয়ে কাটলে ওদিকে চলে যাচ্ছে। ও তারিখ দেখো তোমার মোবাইলে। আচ্ছা 13 তারিখ, তুমি কি 13 তারিখ টাকা নাও? তুমি তো 14 তারিখ নাও, একদিন আগে আগে নেবে নাকি? এই লোকটা থেকে না কেউ দুধ নেবে না তোমরা। এই লোকটা না হেভি বদমাস লোক, এই কোটিপতি, দেখলে বোঝা যায় না। দেখো কোটিপতি, এর মধ্যে 10-12টা গরু আছে। হ্যাঁ, শুধু দুধের মধ্যে তো জল ভর্তি। এই করে করে 7 তলা বাড়ি করেছে। হ্যাঁ, এই করে করে 7 তলা বাড়ি করেছে পুরো। 7 তলা 7 তলা 7 তলা বাড়ি করেছে এই পুরো। পুরো প্রচুর পয়সা, দেখো কত টাক পড়ে গেছে, দেখেছো? প্রচুর পয়সা। তুমি তো আমার সর্বনাশ করলে। কালকে দেবো, কালকে দেবো, নাহলে রবিবার দেবো। চলো বৃষ্টি পড়ছে, বেরিয়ে গেছি আমরা। দেখো ওই কাকুর সাথে আমি, ও ছাতা নেই, ছাতার জন্য বসে আছো? কি কারণে বসে আছো? কথা কয় না, দেখো পুরো
কাকুর সাথে এমনি আমি ইয়ার্কি করি, আমাদের বাড়িতে দুধ দেয় শান্ত সেই ছোটবেলা থেকে। চলো এখন বেরোই। ওমা আসলাম। দেখো ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি সুমিদের বাড়ির উদ্দেশ্যে। যাব হচ্ছে যাদবপুর কাজে। চলো পরে কথা বলবো, বৃষ্টির মধ্যে আর ক্যামেরা অন রাখছি না, বন্ধ করে দিচ্ছি। তো আজকে হয়ে গেছি রেডি। দাঁড়াও, এই যে সুমি এভাবে রেডি হয়েছে। দেখেন একটু মুখটা সুমিদি, খুব সুন্দর হয়েছে। কালকে একরকম লুক ছিল, আজকে একরকম লুক, ভালো লাগছে। আজকে মাথায় বেল ফুল দিয়েছে, আজকে জুঁই ফুল পাওয়া যায় না, বেল ফুল দিয়েছে। আর এদিকে কাকিমা বসে আছে, দিদিমা বসে আছে, অনেকে আছে, মিতালি আছে। সত্যি কথা মা, ও তো ও ভাবে আরে পুচকু ফোন করব। আউটকো ফোন কই? মন আমার একটা রিকোয়েস্ট আমার ফোন কই তোমার ছিল? ওই ঘরে পুচকু রে এই জায়গাটা একটু বল ইয়ে করে তুই এই জায়গা ওকে মশা টশা না করে দিস। চলো, এই যে পুকু টাটা টাটা বাই বাই, পুকু টাটা বাই বাই, আমার ফোন থাকলো। হ্যাঁ চলো পুকু আসলাম। টাটা বাই বাই। ওকে এখন স্নান করে তারপরে খাই দাই দাও। হ্যাঁ হ্যাঁ স্নান করে দাও, খেয়ে চলো। ঘুমিয়ে পড়বে। আসলাম। পাখি আয়, টাটা বাবা। চিকু পাখি, চিকু পাখি। চিকু পাখিটা কই? ঠিক আছে তাড়াতাড়ি আসবা, অনেক পাশে বানে যাই। আসলাম। চলো আমরা বেরোই, 12:30 বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে। বৃষ্টি ছিল সকাল থেকে, লেটটা এই কারণে হয়েছে আর কি, তার জন্য। চলো এখন আবার রোদ উঠেছে। পুচকু আজকে কান্না করছে, বুঝতে পেরে গেছে পুচকুকে নেবো না আজকে আমরা। আজকে বুঝতে পেরেছি যে হ্যাঁ আজকে বুঝতে পেরেছে, আজকে আমরা নিচ্ছি না। চলো বেরিয়ে পড়েছি আমরা। সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে, জল জমে গেছে রাস্তায়। গাড়ি চলে এসেছে, 12:30। আমি চুলটা পরে ঠিক করে নেবো, এখন এইভাবেই যাই, গাড়িতে বসি, চুলটা ঠিক করে নেবো পরে। দিদি আগে উঠবে। এই ওইটা শুয়ে দেব এখন। ওটা শুয়ে দাও আমারটা। হ্যাঁ ও থাক তোর সোজা রয়েছে। কেন সোজা তো পুরো বসা যায় নাকি? তোমার পায়ে লাগছে না? না পায় না। আর একটু শুয়ে দিলাম। আমি দেবো না। ঠিক আছে, দিতে হবে না। চলো 12:20 বাজে, আমরা এখন বেরোলাম যাদবপুরের উদ্দেশ্যে। দেখো সুমিকে কেমন লাগছে। না খুব সুন্দর লাগছে, ফালতু বকিস না। আজকে তো অনেক জায়গায় যাওয়ার আছে। পাপ্পু পাপ্পু যাদবপুর যাবো, কোঠারি যাবো। এবার তো ওটা কি দাদাকে আমি নিয়ে- যেতে পারবো গো? তো দাদাকে নিয়ে আসলে ভালো হতো উজ্জ্বল। তোমার দাদা আজকে বাড়িতে ছিল গো, নিয়ে আসলে ভালো হতো, পাপ্পুকে দেখে আসতে পারতো। কালকে আমাকে একটা কাজ করো, বলো। দাদাকে ওই দিক দিয়ে নয়, দাদাকে বলো একটু বাইকে কোম্পানির সামনে চলে আসতে, বাইকের বাইক সাথে? র্যাপিডো করতে। বাইক র্যাপিডো আগে আমরা কাজটা শেষ করি, গিয়ে বাইক তাহলে র্যাপিডো করতে, তাহলে আসার সময় দাদাকে দিয়ে আমাদের সঙ্গে চলে আসবে। কি গো ঠিক এত আছে? ভালো শাড়ি টাড়ি পরে হসপিটালে যাওয়া যায়? আরে দাদা যাওয়ার সময় গাড়িতে বসে বসে ফুলগুলো খুলে নিবি, তাহলেই হবে। সেদিন তোমার ভালো তো না? পছন্দ করা শাড়ি হতো তো। বললো না? আমিও তো নিয়ে আসলাম। বলুনটা ভালো লাগছে সুমিকে? খুব সুন্দর লাগছে। হ্যাঁ কখন নিয়ে আসলি? ও ফাঁকা করে ঠিক। বন্ধুরা কিন্তু সুমি, কালকে তুমি তোমরা মনে কমেন্ট করেছো করো তো, যে তোমরা পাঁচটা অনেকে টাকা কমেন্ট দিয়ে করো দাম ছিল, সুমিকে ওটা ভাল লাগছে না, তুমি সুমিকে দেখছিলা, এই সুমিকে সেই, ওটা কিন্তু রাস্তায় মনে পড়ে সুমিকে নিজে নিজে সাজলে ভাল লাগে। দেখো ও নিজে নিজে করেছে আজকে, কত সুন্দর লাগছে। আর যখন মেকআপ ম্যান দিয়ে সাজে না, সাজটা খুব উগ্র হয়ে যায়, আমার চোখে ওরকমই লাগে। তোমরা একটু কমেন্ট করে জানিও তো। সবাই আমাকেও বলে জানো। হ্যাঁ সাজটা, লিপস্টিকটা ঠিক হয় না, সাজটা অতিরিক্ত। এসব কথা আর হ্যাঁ। আমি বুঝি না যে সবাই যখন সাজায় লিপস্টিকটা কি আমার মনের মতন করতেই পারে না। হ্যাঁ আমি দেখো নিজে করেছি, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সবাই যে সাজায় তোকে সেই দিনকে সবচেয়ে বেশি ভালো লাগছে, যেদিনকে তুই কুইনে গেছিলি। আমার এত ভালো লেগেছে সাজটা, কিছুই সাজিসনি কিন্তু, না এইরকমই কিন্তু মুখের মেকআপটা খুব সুন্দর হয়েছিল, লিপস্টিকটা দিয়ে কেন খুব বলো সুন্দর তো, লাগছিল ওইটা না মুখটা। তোমার মানে এক একদিন মুখটা তোমার এক রকম থাকে। কালকে সেদিনকে খুব ভালো লাগছিল ওকে, আমি কতবার যে বলেছি তোর কাছে খুব ভালো লাগছে, তোর কাছে খুব ভালো লাগছে। সেদিনকে শাড়ি পরেনি কিন্তু সেদিনকে, সেদিনের জামাটাও খুব সুন্দর তো, হ্যাঁ জামাটার জন্য আরো মুখের মানে মুখটা খুব মিশে গেছিল, ইয়ে করছিল, গ্লো করছিল, খুব সুন্দর লাগছিল। চলো যাই, আমরা এখন বেরোলাম। যেতে যেতে তো মোটামুটি ঘন্টাখানেক লাগবে কাজটা সেরে। পাপ্পু ভাই অসুস্থ, পাপ্পু ভাইকে একটু দেখে তারপরে আমরা বাড়িতে আসবো। দেখি তোমাদের দাদাকে কন্ট্যাক্ট করবো, যদি দাদা যেতে পারে। ফ্যান দিয়ে হাওয়া খাচ্ছে। ফ্যান দিয়ে হাওয়া খাচ্ছে, ওর মুখটা ঘেমে যায় তো, তাই ফ্যান দিয়ে হাওয়া খাচ্ছে, আর কিছু না, তুমি দাদা মুখটা ঘেমে যায় তুমি প্রচুর। দাদাকে এখন জানাও সেটা, এইভাবে আচ্ছা। তো প্রিপারেশনটা নেবে। ঠিক আছে আমরাও জানাচ্ছি। সেইভাবে প্রিপারেশনটা নেব। তাহলে কিভাবে কি মানে কটার সময়? বাড়ি থেকে বলো একটা বাইক রাইড নিতে। আমাদের হয়ে যাবে তারপর বলবা। হ্যাঁ দেরি আছে আরে উজ্জ্বল বাবা, আমাদের। এখন সেটা জানাও তাকে। ঠিক আছে হ্যাঁ, জানাবো। তুমি এই টাইমে মোটামুটি অ্যাপ্রক্স যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যদি আবার যেতে চায় সে, হ্যাঁ, তাহলে যেতে আমাদের চায়। আমি প্ল্যান একরকম করব, আর যদি রকম হবে তুমি দেখলেই বুঝো একটা অন্যরকম ব্যাপার আছে। জিজ্ঞেস করো একদম সুমিতারে। একদম একটা শেপ এটা ফিল শেপ আছে। শেপ ফিল। ঠিক আছে। আর তুমি আর সুমিদের ও বাড়ি রান্নাটা অন্য লেভেল।
এর জন্য দিদি হ্যাঁ ধর মারবে রে। হ্যাঁ হ্যাঁ বলো। আমার যে রান্নাটা অত হ্যাঁ। ব্যস্ততার মধ্যে মশলা হ্যাঁ। কিছুই ছিল না বলা চলে, তাও তুমি সকালবেলা মাছের ঝোলটা খেয়েছো খুব কেমন? খুব টেস্ট। না কালকে সত্যি ভালো হলো। তোমার রান্না বলার কিছু নেই উজ্জ্বল, তোমার রান্না তোমার দাদা সব সময় বলে, আমার শাশুড়িকে বলে। দেখিয়েছি তো আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার 2014 সালে দাদা, আজকে 2026-এ দাঁড়িয়ে আছো। সরি 14 না, 2016 সালে, 2016 সাল, আজকে 2026-এ, পাক্কা 10টা বছর আগের কথা। 10 দুবাইয়ের টাকায়, বুঝলা, ইন্ডিয়ান টাকায় 41,000 টাকার মতো স্যালারি। আজ থেকে 10 বছর আগে আমি যদি ওই চাকরিটা করতাম, আমি নিশ্চয়ই ওই কোম্পানি থাকতাম না। আরো এখন কিন্তু আমরা যাচ্ছি আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে দিয়ে, যেটা সবারই কম বেশি স্বপ্ন তার ভেতরে ঢোকার, যে দেখার ইচ্ছা যে ভেতরে কি আছে, কেমন খাবার পাওয়া যায়, খাবারের এত দাম কেন, মানে কি বিষয়টা কি, এটা প্রত্যেকটা মানুষেরই একটা ইচ্ছা বলতে পারো, স্বপ্ন বলবো না, ইচ্ছা বলতে পারো। সেরকম একটা ইচ্ছা আমাদেরও আছে। উজ্জ্বলকে বলতে বলতে যাচ্ছিলাম, তো উজ্জ্বল বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, সুস্মিতা দিয়ে আমাদেরকে ট্রিট দিয়ে দেবে। তো আমি বলছি ভগবানের আশীর্বাদ আর বন্ধুদের ভালোবাসা যদি থাকে নিশ্চয়ই তোমাদেরকে ট্রিট দেবো আমি রয়্যাল বেঙ্গলে। তো আমি এতটাও কিপটে না, আমার যদি সামর্থ্য থাকে তাহলে কিন্তু আমি কখনোই কিপটে না। আমার সামর্থ্য থাকলে আমি অবশ্যই শুধু তোমাদের দুজনকে না, পুরো ফুল টিমটাকেই আমি ট্রিট দেবো। তখন বলছে হ্যাঁ আমাদের টিম, আমাদের কোনো কিছু মানেই হচ্ছে আমাদের পুরো ফুল টিম। আমরা কিন্তু শুধু 2-3 জনের টিম নয়, আমরা 7-8 জন 10 জনের টিম। তো আমরা যেখানে যাই টিম ধরে যেতে ভালোবাসি, যা খাই টিমের সঙ্গে ভাগ করে খেতে ভালোবাসি। সেটাই গল্প হচ্ছিল, কথা হচ্ছিল। এরকম হতে হতে যখন আমরা যাচ্ছিলাম, আর এটা হচ্ছে কিন্তু মা ফ্লাইওভার, যেটার ওপর দিয়েই আমরা যাচ্ছিলাম। ভীষণই সুন্দর বাইপাসের রাস্তা, খুব ভালো লাগে এই রাস্তাটা দিয়ে আমার যেতে। আর আমি কিন্তু একজন খুব কলকাতা প্রেমী মানুষ, আমার না খুব ভালো লাগে। ছোটোবেলা থেকে না আমি কলকাতায় বড় হয়েছি, আমরা আগে কলকাতাতেই থাকতাম ছোটোবেলায়। তো মধ্যমগ্রামে এসেছি আমরা, আমি তখন ক্লাস 4-এ পড়ি বা 3-তে পড়ি, এরকম লাস্টের দিকে। ও এরকম সময় আমি কলকাতা ছেড়ে এখানে এসেছিলাম। ছোটোবেলার যে কলকাতায় থাকার যে স্মৃতিগুলো আর যে আনন্দ, মানে এটা কিন্তু আমি আজও পর্যন্ত ভুলতে পারিনি। আর তোমাদের দাদা হচ্ছে ঠিক আমার বিপরীত, যে কলকাতা শহর পছন্দ করে না, ওর এই জ্যাম জট ভিড়ভাট্টা ভালো লাগে না। আর শান্তু হয়েছে পুরো আমারই মতন, শান্তু প্রচণ্ড ভালোবাসে। এই দুর্গাপুজোর সময় কলকাতায় যেতে কার না ভালো লাগে বলো, তোমাদের দাদার ভালো লাগে না, কোথাও বেরোতে যায় না। দুর্গাপুজোর সময় বলে আমি ঘরে বসে থাকবো, রিল্যাক্স করবো, সিনেমা দেখতে যাব। এটা ভালো, এটা কি ভালো লাগে? আমার কিন্তু বেশ প্যান্ডেলে ঘুরে ঘুরে যটাই পারি, অনেকটা পারি না হয়তো, আমি হাঁটতে বেশি পারি না, যে কটাই পারি না কেন বেশ প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখবো, একটু কলকাতার ভিড়ভাট্টা দেখবো, লোকজন দেখবো, সাজ পোশাক দেখবো, এটা খুব ভালো। এখানে হচ্ছে ওপেনিং আছে, ঠিক আছে, এই চলে এসছি আমরা, এখন 2:15 হয়ে গেছে। সব সময় আমাদের শুধু দেখে শাড়ি পরা, আজকে শাড়ি ছাড়া লাগছে। আর আমাকে শুধু বলো না শাড়ি পরবা, যেখানে যাবা যেখানে যাবা শাড়ি পরবা। না আজকে শাড়ি ছাড়া, মানে শাড়ি পরবি, শাড়ি ছাড়া না ভালো লাগে। আমি যদি তুমি বল আজকে সুমিকে কেমন লাগছে? খুব মিষ্টি লাগছে, তোমাকে অনেক মিষ্টি লাগছে। আমি আজকে না এটা ভালো লাগে। এই লজ্জা পাচ্ছ কেন? মনে হচ্ছে কি আমার থেকেও কম বয়স। হ্যাঁ আমার থেকে আমি তো বড় কিন্তু দেখে মনে হচ্ছে বাচ্চা, দেখে মনে হচ্ছে বাচ্চা। খুব মিষ্টি লাগছে, ভালো লাগছে। হ্যাঁ খুব মিষ্টি। মানে আমাকে তো অল টাইম তোমরা সবসময় শাড়িতে দেখো, হ্যাঁ শাড়ি বেশিরভাগটা বেশি পরি, মানে যখন আমাদের দেখা হয় আর কি, যখন কোথাও যাই তখন শাড়ি পরে যাই। তাই ভাবলাম যে না আজকে একটু অন্যরকম লুক করি, সবাই তো দেখছে শাড়ি, ভালো লাগছে। হ্যাঁ সুন্দর লাগছে। দেখো সুমি এসেই কিন্তু এখানে কেনাকাটা শুরু করে দিয়েছে নিজের জিনিস। ও কি সুন্দর, না এটা সুন্দর না, বলে না এটা সুন্দর না, আমার ভালো লেগেছে কালারটা। কেনাকাটা শুরু হয়েছে। এই যে এখানে এসছি আমরা আজকে যাদবপুরে। এখানে দেখো কত কুর্তির কালেকশন, অনেক অনেক কুর্তির কালেকশন আছে এখানে। হ্যাঁ ছেলেদের গেঞ্জি আছে, কিন্তু বাচ্চাদের নেই মনে হচ্ছে, জানিস? বাচ্চাদের আছে ওইখানে দেখতে পাচ্ছি, ও অল্প হ্যাঁ 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 বাচ্চাদেরও আছে ওই পাশে একদম শেষে। এ মধু দেখে আমার ক্যামেরা নিচে নেই, আমি একটা লোক খুঁজি না তোমার ইয়ে মধু হেভি ক্যামেরার টাকায় ফসাবে সেই। চলো কাজ শুরু করে। হ্যাঁ কালারটা কি সুন্দর, কিন্তু এটা উজ্জ্বলের হবে না রে, এটা শান্তুর হবে। কাজ শুরু করে দিয়েছি আমরা অলরেডি। চলো স্টার্টিংটা আপনি এই দেখো এখান থেকে সুন্দর সুন্দর গেঞ্জি নানা রকমের, এই যে এখানে আছে
কুর্তি চুড়িদার। আর যেহেতু সামনেই 15ই আগস্ট, সেই জন্য পতাকার কালারের বেলুন টানানো হয়েছে। আর ওখানে সম্বর্ধনা দেওয়ার জন্য বকে রয়েছে। এই হচ্ছে মালিক। করছেন তো? হ্যাঁ, একটা শুনে কুর্তি মেনলি আমরা হাইলাইট করছি, লেডিস জিন্স এখানে মাঝখানে কিছু আপনারা জাস্ট 1 মিনিট একটু বাড়ি স্টপ হয়ে যাবে। চলো আমাদের শুট কমপ্লিট। এই দেখো মধু ভাই আজকে আমাদের ক্যামেরায় এত লজ্জা পাচ্ছে, আমি নিয়ে নিয়েছি টপ করে। চল 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 চল। ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে, কিন্তু পুরো বৃষ্টির অ্যালার্ট দেওয়া রয়েছে, প্রচুর বৃষ্টি হবে। চলো এখন আমরা লাঞ্চ করব, 3:20 বেজে গেছে, লাঞ্চের টাইম। লাঞ্চ করে দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। চলো এখানে যাচ্ছি আমরা, হচ্ছে লাঞ্চ। আমি তো ফুলের তোড়া দিচ্ছিলাম, সেমনি আমি ভিডিও কি করে আপলোড করব? পরাঠা আর পরাঠার আরো দুটো খালি আছে পরাঠা, যেটা আমাদের জন্য অর্ডার করেছি আমি আর দাদা। এটা পনির, এটা পনির আছে। এটাও খোল। একদম গরম গরম স্টিম রাইস দেখো, হাত দিয়ে ধোয়া। রাইস স্যালাড। এটা কি আছে দিদি? ও এটা গাজরের হালুয়া, গাজর না, মুগ হালুয়া। মুগ হালুয়া। এটা পনির। আর আপনার দুটো পরোটা আরো দুটো পরোটা হবে আর একটা পনির হবে। এক পানির থালি হবে না, নরমাল পনির হবে। একটা কারি 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 কারি। হ্যাঁ কারি একটু করে দাও, একটু করে দাও না। একটা স্পুন দিন। তুমি খেতে পারবে না, আমাকে দিচ্ছে। হ্যালো। বন্ধুরা আমাদের কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি আর সুমি চলে যাচ্ছি, যেহেতু আমরা বাড়ি যাচ্ছি, যেহেতু আমরা উষানকে রেখে এসেছি, পুচকুকে আমাদের। কতক্ষণ না একটা বাচ্চা মাকে ছাড়া থাকতে পারে না গো, সেই কারণে আমরা চলে যাচ্ছি। পাপ্পুকে দেখতে আমরা যেতাম, আমাদের ইচ্ছা ছিল যাবার, কিন্তু কিচ্ছু করার নেই। আমরা বেরিয়ে যাচ্ছি, উজ্জ্বল মধুভাইকে নিয়ে ও চলে গেছে, আর আমরা একটা ক্যাবে করে চলে যাচ্ছি বাড়ি। আমি আর সুমি বাড়ি গিয়ে, আমি সুমিদের বাড়িতে গিয়ে আমি উবের টোটো বুক করে বাড়ি চলে যাবো। আমি আজকে আর বসবো না সুমিদের বাড়ি, আর আজকে না বসবো না, আজকে আর বসবো না। আজকে আমি বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে রেস্ট করব। কালকে সারাদিন রেস্ট, আবার আমাদের পরশু দিনকেই যেতে হচ্ছে শান্তিপুর। শান্তিপুর, হ্যাঁ আচ্ছা বৃহস্পতিবার, শনিবার দিন, শনিবার দিন আবার সকালে ঘুম থেকে করে চলবে সারাদিন। তো আজকে আর বসবো না, বাড়ি চলে যাব। আর প্রচুর জোরে বৃষ্টি আসবে, প্রচুর বৃষ্টির অ্যালার্ট রয়েছে, প্রচুর আজকে বৃষ্টি হবে, কথাই আছে এরকম, মানে 3-4 ঘন্টা এক নাগারে টানা বৃষ্টি হবে, এরকম কথা আছে। তো আমরা কিন্তু বাড়ি থেকে অনেকটা দূরে আছি, আমরা এখন এই কালীঘাটের দিকে রয়েছি। তো বাড়ি যেতে যেতে বাড়ি যেতে মোটামুটি ঘন্টা দেড়েক, অড রাস্তা, ঘন্টা দেড়েক সময় লাগবে আমাদের। চলো, তুমি জানো তো আমাদের ওই দিকটা থাকা সবথেকে ভালো। হ্যাঁ সত্যিই তাই, সব দিকে তুমি অ্যাভেলেবল যেতে পারবে। তো এই সাউথের দিকটা না মানে প্রচন্ড অড। চলো পরে আসছি, আবার পরে কথা বলবো। বন্ধুরা আমরা কিন্তু অনেকক্ষণ চলে এসেছি, এখন বাজে 8:45। সুমি বললো দিদি বসো, চা খেয়ে যাবে, তাই জন্য বসলাম। সুমি চা করে নিয়ে এসছে, চাটা খেয়ে, হ্যাঁ দেখেই মনে হচ্ছে, কালার দেখে বোঝা যাচ্ছে। চাটা খেয়ে তারপরে বাড়ি চলে যাবো। আর উজ্জ্বল তো গেছে সে কি বলে পাপ্পু ভাইকে দেখতে, ও তো এখনো আসেনি। আমরা চলে যাবো, আমরা বলতে আমিই যাবো। আমি শান্টুকে বলবো একটা উবের টোটো ঠিক করে দিতে, তারপরে আমি চলে যাব। কারণ তোমার দাদা আর আমি বলেছি আর আসতে হবে না, আমি চলে যাব। কারণ আবার আসবে, আবার নিয়ে যাবে, তারপরে আসলেই আমার লেট হবে। কারণ আসলেই কিছুক্ষণ বসবে, এরা আটকাবে, লেট হবে। তার থেকে থাক, আমি আমার মতন চলে যাব, ওরা আর আসতে হবে না। এই দেখো চা বানিয়ে নিয়ে চলে এসেছে। চাটা দেখি মনে হচ্ছে, কালারটা দেখে মনে হচ্ছে চাটা ভালো হবে। চলো সন্ধ্যে সন্ধ্যে চা খেয়ে নিই। সন্ধ্যে তো না, বাজে 8:45। দেখো 8:45 বাজে। চলো কালকে যে আমরা নগরুকড়া গেছিলাম, ওখান থেকে যে বিস্কুটগুলো কিনেছিলাম সুমিকে দিয়ে দিয়েছি, আমি যে নিয়ে যা, তোদের বাড়িতেই তো বসে বেশিরভাগ চা খাই, তখন খুলিস খাবো। কিন্তু কেকটা না ভালো না, না দেখাতে হবে না, কেকটা ভালো না, কেকটা দিয়ে না কেমন একটা ফ্লেভার আসছে, কেকটা খুব একটা ভালো না। যাই হোক বিস্কুট আছে, বিস্কুট দিয়ে চাটা খাই, খেয়ে যেতে আবার বাড়িতে রওনা দিই। চল বেরিয়ে গেছি, বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। এই যে কাকু দাঁড়িয়ে।
ভালোই কাটালাম সারাদিন। চলো বন্ধুরা চলে এসেছি সুমিদের বাড়ি থেকে। সুমি অনেকক্ষণই এসছি, আজকে কাজ অনেকক্ষণ হয়ে গেছে, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছি। তো এসছি, সুমি বলো দিদি বসো চা করি, খেয়ে দিয়ে যাও, তুমি চা খেতে এত ভালোবাসো, সন্ধ্যেবেলা চা না খেয়ে চলে যাবে, চা খেয়ে দিয়ে যাও। তাই জন্য অনেকক্ষণ বসেছিলাম। সুমি আসলো, ফ্রেশ হলো, পুচকুসোনাকে একটুখানি খাওয়ালো। পুচকুসোনা আমাদেরকে আসার সময় জানো এসেছি যে দেখে কি হাসি, বড় হয়ে গেছে, মানে বুঝদার হয়ে গেছে, বড় হয়নি বুঝদার হয়ে গেছে, বোঝে ভালো মন্দ। মাঝে ছিল না সারাক্ষণ, মা এসেছে বুঝতে পেরে গেছে, ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে। মায়ের গায়ের একটা গন্ধ আছে না, বাচ্চারা সেই গন্ধে উঠে পড়ে। যাই হোক, তো তারপরে তোমার দাদা বলেছিল গিয়ে নিয়ে আসবে। আমি বলছি না, তোমাকে আর আসতে হবে না, শুধু শুধু আবার এতটা দূর রাস্তা যাবে, তার থেকে ভালো আমি উবের টোটো করে চলে আসবো। উবের টোটো করে একদম বাড়ির সামনে এসে, ওদের বাড়ির সামনে দিয়ে উঠলাম, বাড়ির সামনে এসে নামলাম। এত সুবিধা থাকলে কেউ কি আর বাইকে করে মানে বলে যে বাইক নিয়ে আবার আসো। যাই হোক চলো, এখন আর আমার আপাতত কোনো কাজ নেই, এখন আমি একটুখানি ফোন টোন দেখবো, গল্প করব। সারাদিন ছিলাম না বাড়িতে, আর আজকে অতটা কষ্ট হয়নি, আজকে কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, সব তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে একদমই কষ্ট হয়নি। শুধু আসতেই যা টাইম লেগেছে, বেশ অনেকক্ষণ সময় লাগে আসতে। কোনখানে বলো তো, কালীঘাট পেরিয়ে, কালীঘাট পেরিয়ে অনেকটা রাস্তা, অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা মতো সময় লেগেছে গাড়িতে আমাদের, যেতেও তাই আসতেও তাই অনেকক্ষণ। অমিত অম্বিকা এসছিল, আর অখিল এসছিল, রাজটিয়াও এসছিল। রাজটিয়ার সঙ্গে আমাদের দেখা হয়নি, আমরা গাড়িতে উঠে পড়েছি, তারপরে মনে হয় ওরা এসছে। তারপরে নতুন এই ইন্দ্রাণী দিয়ে এসছিল, অনেকের আরও নতুন নতুন অনেকেই এসছিল। নতুন নতুন না, আমি সবাইকে চিনি কিন্তু নাম জানি না। যাই হোক, ওরাও আমাদেরকে চেনে, আমাদের ভিডিও দেখে। তো আজকে আমরা খুবই বিজি ছিলাম, কারণ পুচকুকে রেখে গেছিলাম, আর উজ্জ্বল গেছে পাপ্পু ভাইকে দেখতে। ওইটাও একটা তাড়া ছিল যে পাপ্পুকে দেখতে যাবে, ও কোঠারি নার্সিংহোমে ভর্তি আছে, গেছে। উজ্জ্বল এখন ওখানেই আছে নাকি বেরিয়ে গেছে জানি না, ওকে ফোন করে বুঝতে পারবে হালচাল কি আছে। তো যাই হোক চলো, এখন একটু রেস্ট করি, পরে আসছি। বাড়িতে তো কি রান্না করে গেছিলাম তোমরা দেখেইছো, রান্নাবান্না কাজকর্ম সেরে রেখে দিয়ে গেছিলাম। কালকের দিনটা রেস্ট, আবার শনিবার দিন যাব শান্তিপুরে। শান্তিপুরে গ্র্যান্ড মানে ওপেনিং না, শান্তিপুরের গ্র্যান্ড প্রোগ্রাম আছে, বং মিডিয়া আসবে, সাথে আসবে প্রচুর 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 কন্টেন্ট ক্রিয়েটার। তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, মজা হবে, আনন্দ হবে, সারা দিন সেই ব্লগে থাকবে। চলো আজকের দিনটা তো মানে বাড়িতে কাটাই, এখন শুয়ে টুয়ে থাকবো, তারপরে খাওয়া দাওয়া করবো। অল্প একটু ভাত খাবো আজকে, ওই মাছের ঝোলটা যে করেছিলাম না, ভালো হয়েছিল মাছের ঝোলটা, মাছের ঝোল দিয়ে 2 ভাত খাবো রাত্রিবেলা। ঠিক আছে চলো, পরে আসছি আবার। বন্ধুরা অনেকক্ষণ তো চলে এসেছি, একটুখানি শুয়েছিলাম, তারপরে শান্তুর ভিডিও শ্যুট করলাম, তারপরে আমি এখন রান্না, মানে তোমার দাদা কি করেছে, ভাত ফ্রিজে তুলেছে। 2 দিন ধরে ভাত নষ্ট হয়ে যাচ্ছিল, আগের দিনের ব্লগেও তোমাদের বলেছি। তোমার দাদা ভাত তুলেছে কিন্তু তরকারি তোলেনি। তো আজকে তো তরকারি অনেক সকাল সকাল রান্না হয়েছে, ভাগ্য ভালো নষ্ট হয়নি। এই যে মাছের ঝোল গরম করেছি, ডাল গরম করেছি, আর এই যে ডাল, এই লেবুটা মনে ওরা কাটেনি, এই যে কেটে খাইনি, আমি এখন কাটবো। আর এখানে আছে হচ্ছে বাদাম বাটা, সকালবেলা মনে হয় মা করে দিয়েছে নাকি তোমাদের দাদা করেছে আমি জানি না, বাদাম বাটা করেছে, যেটা খেতে আমরা খুব ভালোবাসি। এখানে কিছুটা ভাত আছে, আর প্রেশার কুকারে ফ্রিজে ভাত ছিল, তো সেই প্রেশার কুকারে ফ্রিজে এই ভাতগুলো গরম করলাম। এই বাদাম বাটাটা দিয়ে না গরম ভাতটা ভালো লাগবে, ঠান্ডা ভাতটা ভালো লাগবে না। চলো মিলিয়ে মিশিয়ে খেয়ে নিই, একটুখানি পেঁয়াজ কাটবো। সেই লেভেলের খিদে পেয়েছে আমার, খুব খিদে পেয়েছে, যেমন খিদে পেয়েছে আর তেমন এবার শরীরটা টায়ার্ড লাগছে, এবার আমার ঘুম পাচ্ছে, আর ভাল লাগছে না। সেই সকাল থেকে চলছে তো, এবার আমার আর ভাল লাগছে না। যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করি, পেট ভরে ভাত খাই, ভেবেছিলাম ভাত খাবো না, আজকে 2 বার ভাত খাওয়া হয়ে গেল। উজ্জ্বলদের বাড়িতে সকালবেলা গেছি, আমি বাড়ি থেকে রুটি তরকারি খেয়ে গেছি, মা আমাকে সকালে টিফিন করেই দিয়েছে, রুটি তরকারি আমি পেট ভর্তি করে খেয়ে গেছি। এমন করছে, কোনো মানুষের পক্ষে সম্ভব না ওর বাড়ি থেকে ভাতটা না খেয়ে বেরোনোর, এমন করছে মা, মানে সুমির শাশুড়ি, সুমি উজ্জ্বল 3 জনেই এমন করছে যে না দিদি তোমাকে ভাত খেয়ে যেতেই হবে, কত দূরের রাস্তা, কখন আসবো না আসবো, তুমি না খেয়ে গেলে আমরা ভাত খাবো তুমি খাবে না, এটা কখনো হয়? আমি বলছি আরে বোকা, আমি তো বাড়ি থেকে রুটি তরকারি খেয়ে এসছি, না খেয়ে আসলেও তোমাকে ভাত খেতে হবে।
এমন করছে জানা না। তো বাধ্য হয়ে ভাত খেতে বসলাম। ওদের বাড়িতে রান্না হয়েছিল আলু ভাজা, কাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, যেটা অসাধারণ কাকিমা রান্না করে। আর করেছিল হচ্ছে ওই বলছি ভোলা মাছের ঝাল, আর করেছিল হচ্ছে এই নদীর যে বান মাছ আছে, নদীর যে রিঠা মাছ আছে, সেই নদীর রিঠা মাছের তরকারি, অনেক কিছু রান্না করেছিল। ওইটা দিয়ে দুপুরবেলা ভাত, মানে দুপুর মানে তখন 12টা বাজে, 12:30 বাজে, ওই দুপুর 12:30টার সময় ভাত খেলে আর খাওয়া যায়? তারপরে তো আমাদের ওখানে লাঞ্চ দিয়েছে, তো লাঞ্চে আমি আর ভাত নিইনি, আমি নিয়েছিলাম হচ্ছে পরোটা আর ওই কড়াই পনির টনির সব কিছু মেলানো মেশানো ছিল। লাঞ্চটা খুব একটা ভালো হয়নি, যাই হোক তারপর থেকে আর কিচ্ছু খাইনি। সুমিদের বাড়ি এসে সুমির থেকে চা বিস্কুট খেয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে জল খাচ্ছি আর এটা ওটা করছি। যাকে সব কমপ্লিট হয়ে গেছে, এখন পেট ভরে ভাত খাবো, খেয়ে একটা লম্বা ঘুম দেবো। ঘুম থেকে উঠে কালকে আমার প্রচুর কাজ আছে, ঘরের প্রচুর কাজ আছে। কালকে মানে আমার সারাদিন লাগবে কাজ কমপ্লিট করতে, রান্না বান্না কাজকর্ম সব সেরে সুরে কমপ্লিট করে উঠতে উঠতে কালকে আমার 4টে বেজে যাবে, 3:30 4টে বাজবে। যা কাজের মানে ইয়ে আছে আমার কাছে, কি বলে লিস্ট। চলো এখন খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর বাড়াচ্ছি না, ভিডিওটা শেষ করছি। তো কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, যতটা পারবো কাজ শেয়ার করবো। কালকে প্রচুর কাজ আমার, তোমরা সাথে থেকো, পাশে থেকো। তো চলো, গুড নাইট। কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে কালকে আবার আসছে একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে। চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। দেখো আমার চোখ দেখেছো, ঢুল ঢুল করছে, চোখে ঘুম পুরো। 11:30 বাজে হয়ে যেত অনেকক্ষণই, শান্টুর ভিডিও শ্যুট করছিলাম সেই জন্য লেট হলো। শান্টুর 15ই আগস্টে একটা ভিডিও ছাড়বে, সেই ভিডিওটাই শ্যুট করছিলাম, সেই জন্য দেরি হয়েছে। তো শান্টুর ভিডিওতে তোমরা ভালোবাসা দিও, শান্টুর চ্যানেলটা তোমরা দেখো। ফেসবুকে অবশ্যই ব্লগ শান্টু একটা আছে, ব্লগ শান্টু, আর একটা শান্টু, আর একটা জানো কি, শান্টুস ফ্যামিলি, এই দুটো চ্যানেল আছে। ইউটিউবেও আছে, তাই তো? ইউটিউবের চ্যানেলও একই নাম, তো একই নাম দিয়ে তোমরা ইউটিউবেও দেখতে পারো, ফেসবুকেও দেখতে পারো। অবশ্যই আমার ছেলের পাশে থেকো, সাথে থেকো। হেটার্স তো আছেই অবশ্যই, নেগেটিভ কমেন্টও ভর্তি আছে, অনেক ভালোবাসার মানুষও আছে যাদের জন্য আমরা ভিডিও বানাই। ঠিক আছে, চলো টাটা।